হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট কবে দেওয়া হবে তার তারিখ জানানো হলো। এই তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজনের পেমেন্ট দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বছরে দুবার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 2000, 2000, 4000 আর 5000, 5000, 10,000 রুপিস করে সর্বমোট আপনারা কিন্তু পান। তো বছরে দুবার করে দেওয়া হয় রবি মৌসুম এবং খারিফ মৌসুম। তো বছরের শুরুতে দেওয়া হয় খারিফ মৌসুম, আর রবি মৌসুম 2 নম্বর কিস্তিতে দেওয়া হয়। তো এই 2025 সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সময় হয়ে গিয়েছে, যার কারণে ফাইনাল তারিখ জানানো হলো। এই তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাই কাল থেকেই সুখবর, তারিখ জানানো হলো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুম পেমেন্ট কবে দেওয়া হবে তার। তো ফাইনাল তারিখটা অবশ্যই জানবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি ভিডিওতে কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা, কাল থেকে শুরু হচ্ছে আজকে বড় খুশির খবর। 2025 সালের খারিফ সিজনে পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। তো বন্ধুরা, ফাইনাল তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হলো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন, তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। আর এই প্রকল্পে আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুইটা কিস্তির মাধ্যমে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়। একটি হচ্ছে খারিফ মৌসুম আর অন্যটি হচ্ছে রবি মৌসুম। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন, আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন কৃষকদের আর্থিক সাহায্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় বছরে দুবার কিস্তি, রবি মৌসুম আর খারিফ মৌসুম। পশ্চিমবঙ্গের সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ও রবি এই দুইটি মৌসুম বছরে সর্বোচ্চ 10,000 রুপিস করে দেওয়া হয়, আর্থিক সহায়তা দেওয়া হয়, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। 1 একর বা তার থেকে বেশি জমি থাকলে বছরে 10,000 রুপিস, এবং 1 একর বা তার থেকে কম জমি থাকলে তার জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে তাকে দেওয়া হয়, যা বছরে সর্বনিম্ন 4,000 রুপিস পর্যন্ত হয়। গত 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছিল 26শে এপ্রিল, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছিল 12ই জুন। কিন্তু এবার চলতি বছরে অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির পেমেন্ট অর্থাৎ খারিফ মৌসুমের পেমেন্ট কবে দেওয়া হবে তার আগাম তারিখ জানানো হলো। এ বিষয় নিয়ে কৃষি দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে চলুন জেনে নিই। দেখুন বন্ধুরা, আরও বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় খারিফ মৌসুমের মানে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়া হবে, তবে কৃষকদের দুশ্চিন্তায় রয়েছেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য সুখবর, কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের পেমেন্ট তার তারিখ কিন্তু জানানো হলো। পাশাপাশি দেখুন বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়ার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু 2025 সালে খারিফ মৌসুমের পেমেন্ট কবে দেওয়া হবে তা নিয়ে কৃষকরা দুশ্চিন্তা রয়েছে, কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। দেখুন বলা হয়েছে, তবে কৃষকদের রাজ্য কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার 2025 সালের খারিফ সিজনের পেমেন্ট 2,000 ও 5,000 প্রথম কিস্তি দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে। অর্থাৎ বন্ধুরা, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট ঢুকতে চলেছে। অর্থাৎ 10,000-এর মধ্যে আপনাদের যদি কিস্তি রয়েছে 10,000 বছরে দেওয়া হয়, তাহলে 5,000 এক মাসের এক কিস্তি, তো 5,000 2,000 করে আপনারা কিন্তু জুন মাস থেকেই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট। তো এর যদি আপনাদের মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।